আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকটা বাচ্চারই মনে হয় পছন্দের খাবার চকলেট। আমার মেয়েও অনেক ধরনের চকলেট খায়, বাট আমি সবসময় চিন্তা করি কীভাবে চকলেটটাকে একটু হেলদি করা যায়। ছোটোবেলায় ওকে বিভিন্ন রকমের বাদাম খাওয়াতে পারতাম, এই সুজির সাথে অথবা কোনো ডেজার্টের সাথে করে খাওয়াতাম, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে ওকে কোনো আস্ত বাদাম আমি খাওয়াতে পারি না। তাই আজকে ভাবলাম কিছু নাটস আমি গুঁড়া করে একটা চকলেট স্প্রেড আর আরেকটা চকলেট বানাবো, যেটা হচ্ছে আপনার বাদামের গুঁড়া থাকবে সাথে। নর্মালি আস্ত বাদাম চকলেটের মধ্যে আমরা খেয়ে থাকি, কিন্তু নুসাইফা যেহেতু খায় না, তাই আমি নাটসগুলো একটু গুঁড়া করে নিব। প্রায় 90% মিল্ক চকলেট আর 10% ডার্ক চকলেট একসাথে বসিয়ে দিয়েছি ডাবল বয়লারে নরম হয়ে যাওয়ার জন্য। আর এইদিকে আমি ফ্ল্যাক্স সিড, শিয়া সিড, সেসেমি সিড, পামকিন সিড আর হচ্ছে ওয়ালনাট একসাথে নিয়ে নিব। প্রথমে আমি শিয়া সিড, ফ্ল্যাক্স সিড আর সেসেমি সিডটা হালকা ভেজে নিব, তারপরে দিয়ে দিব পামকিন সিড আর ওয়ালনাটটা। সব একসাথে ভাজতে গেলে ছোট ছোট দানাগুলো আগে পুড়ে যাবে, তাই আমি আলাদা করে ভাজলাম। আমি এখানে এখন নাটসগুলো একটু ক্রাশ করে নিচ্ছি। আমি যতটা পারি ক্রাশ করব। আমার চকলেটটা একদমই গলতেছিল না, তাই আমি 4 চা চামচ কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি। কেন জানি আমার চকলেটগুলো গললো না। আপনারা যদি কেউ জানেন যে কেন পুরোপুরি গলে নাই, তাহলে আমাকে একটু জানাবেন কি করলে ভালো মতো গলবে চকলেটটা। এবার ক্রাশ করা যে বাদামগুলো আছে সেগুলো আমি চকলেটের মধ্যে ঢেলে দিব। ভালো মতো মিক্স করে নিব আমি স্প্যাচুলা দিয়ে। এই সিলিকনের মোল্ডগুলো আমি অনেক আগে কিনেছিলাম নিউ মার্কেট থেকে। নিউ মার্কেটের যে কাঁচা বাজারটা আছে তার পাশেই কিছু দোকান আছে, ওইখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এর মধ্যে কেক বানানোর বিভিন্ন আইটেম পাওয়া যায়, সেখান থেকে আমি কিছু সিলিকন মোল্ড এনেছিলাম। এই মোল্ডগুলো আমি এনেছিলাম নর্মালি চকলেট বানানোর জন্য, যেহেতু আমার মেয়ে অ্যালফাবেট খুব পছন্দ করে, আর সেটা যদি চকলেট অ্যালফাবেট হয় তাহলে আমার মেয়ের ইন্টারেস্ট অনেক বেড়ে যাবে। এই ভেবে আমি এই মোল্ডগুলো এনেছিলাম। যেহেতু চকলেটটা ভালো মতো গলেনি, তাই আমি চুলার উপর রেখেই সবগুলা মোল্ডের মধ্যে চকলেট ভালো মতো ভরে দিব। আমি যতটুকু পারি ভরার চেষ্টা করব, ভালো মতো আসলে ভরা যায় না, তাই বারবার ট্যাপ 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 করে চকলেটগুলোকে ইভেন করতে হবে। আমি প্রথমবারের মতো চকলেট বানাচ্ছিলাম, তাও আবার হেলদি চকলেট। আসলে
বাচ্চাদের জন্য কত কিছুই করতে হয়। আমার এখানে আর ধৈর্য কুলাচ্ছিল না, তাই আমি স্প্যাচুলা দিয়ে বেশি করে চকলেট নিয়ে তারপরে সমান করে দিচ্ছি। বারবার মনে রাখতে হবে এই টাইপের কাজ করতে গেলে ভালো মতো ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে এক্সট্রা বাবলগুলা বাইরে বের হয়ে এসে সমানভাবে চকলেট বসে। এখন আমি চকলেটগুলো রেস্ট করার জন্য ফ্রিজে রেখে দিব। আমি ওভারনাইট রেখেছিলাম। একটু লেগেছিল বাটিতে, ওইটা আমি একটু খেয়ে দেখলাম, আসলে এত মজা ছিল। আচ্ছা, এদিকে আমি চকলেট একটা স্প্রেড বানাবো, তাই আমার আইসিং সুগারটা লাগবে। আমার আইসিং সুগারটা ছিল না, তাই আমি এখানে চিনি একটু গুঁড়া করে নিয়ে আইসিং সুগার বানিয়ে নিব। চকলেট স্প্রেড বানানোর জন্য আমি হাফ কাপ আমন্ড, হাফ কাপ ক্যাশু নিব। কাঠবাদামটা আমি হালকা করে ভেজে নিব, ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। ব্লেন্ডারে গুঁড়া করার পরে আমি ক্যাশু দিব, যেটা আমি ভাজবো না। তারপরে আবার ভালো মতো ব্লেন্ড করতে হবে। এখানে মাথায় রাখতে হবে সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে, যেহেতু ব্লেন্ডারের উপর অনেক চাপ পড়বে, তাই ব্লেন্ডার অনেক গরম হয়ে যাবে। তাই বারবার আস্তে 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 করে নাটগুলা গুঁড়া করতে হবে। আসলে আমরা বাইরে থেকে যে চকলেট স্প্রেডগুলা খাই, সেগুলা অনেকক্ষণ ধরে মেশিনে প্রসেস করে তারপরে বানানো হয়, যেটা আমাদের বাসায় করা সম্ভব না, তারপরেও যতটুকু করা যায় আর কি। আচ্ছা, তারপরে আমি এর মধ্যে হাফ কাপ আইসিং সুগার, 1/4 কাপ কোকো পাউডার, 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স, মিশ্রণটা আমি নরম হওয়ার জন্য দিব কোকোনাট অয়েল। আমি এখানে প্রথমে 1/4 কাপ কোকোনাট অয়েল দিয়েছিলাম, কিন্তু একটু আস্তে আস্তে ছিল, তাই আমি আবার 1/4 কাপ কোকোনাট অয়েল দিয়েছিলাম। আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন, হয়তোবা যদি আপনারা এই মিশ্রণটা আরও রানি চান তাহলেও আপনারা আরও তেল অ্যাড করতে পারেন। আমার চকলেটগুলো হার্ড হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড থেকে খুলে সুন্দর করে একটা বক্সে প্রিজার্ভ করব। কিছু চকলেট এক্সট্রা ছিল দেখে আমি আলাদা একটা মোল্ডের মধ্যেও রেখেছি। Yummy. T for telephone. T for বড়দের জন্য কিছু হেলদি স্ন্যাক্স আইটেম আমি আপনাদের দেখাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। অনেকক্ষণ হয়েছে আমি ABCD মোল্ড বের করেছি, তাই এটা নরম হয়ে গিয়েছে, উঠাতে পারছিলাম না, তাই আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি। হার্ট আর হলো আরেকটা শেপের যেটা ছিল, ওইটা আমি মোল থেকে তুলে বক্সে রেখে দিলাম।
আর চকলেট যে স্প্রেডটা বানিয়েছিলাম ওটাও আমি রুটি দিয়ে খেয়ে দেখেছি। আসলে বাসার সবাই এটাকে অ্যাপ্রুভ করেছে, খুবই মজা ছিল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।